হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সেমিটিভের ৭ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি একটি সংকর ধাতু? এর উত্তর হবে অপশন ডি সবকটি। ২ নম্বর প্রশ্ন হলো, ১ লিটার সমান সমান ১ ঘন ডেসিমিটার। ৩ নম্বর প্রশ্ন হলো, শিলা গঠনকারী প্রধান উপাদান হলো খনিজ। ৪ নম্বর প্রশ্ন হলো, খাদ্য পিরামিডের শীর্ষে থাকে। এর উত্তর হবে প্রগৌণ খাদক। ৫ নম্বর প্রশ্ন হলো, বায়ু কেবলমাত্র সব দিকেই চাপ দেয়। ৬ নম্বর প্রশ্ন হলো, কোন বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশ করা হয় তা হলো। এর উত্তর হবে ক্ষেত্রফল। ৭ নম্বর প্রশ্ন হলো, পাললিক শিলা হলো বেলে পাথর। ৮ নম্বর প্রশ্ন হলো, হাততালি দেওয়ার সময় কোন শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়? এর উত্তর হবে যান্ত্রিক শক্তি। ৯ নম্বর প্রশ্ন হলো, যে শিলা রূপান্তরিত হয়ে মার্বেল পাথর তৈরি হয় সেটি হলো চুনাপাথর। ১০ নম্বর প্রশ্ন হলো, গতিশীল গ্যাসের ক্ষেত্রে যে স্থানে বেগ বেশি সেই স্থানে গ্যাসের চাপ কম। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৳৩। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ২ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ১ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, পৃথিবীর উপরের পিঠের অংশটা আগ্নেয় ও পরিবর্তিত শিলা দিয়ে তৈরি। ২ নম্বরে আছে অতি সূক্ষ্ম অক্সানোমিটারে বৃদ্ধির স্কেলটা মাইক্রোমিটারে অক্ষাংশিত থাকে। ৩ নম্বর প্রশ্ন হলো, জলবিদ্যুৎ শক্তি তৈরির মূল ভূমিকা কে পালন করে? এর উত্তর হবে সূর্য। ৪ নম্বর প্রশ্ন হলো, ৩টি প্রাথমিক রাশি উল্লেখ করো। এর উত্তর হবে দৈর্ঘ্য, সময়, ভর। ৫ নম্বর প্রশ্ন হলো, কত পাস্কালে ১ কিলো পাস্কাল হয়? এর উত্তর হবে ১০০০ পাস্কালে। ৬ নম্বর প্রশ্ন হলো, পিউমিস পাথরে অনেক ছিদ্র দেখা যায় কেন? উত্তরটি দেখে নিও। ৭ নম্বর প্রশ্ন হলো, উদ্ভিদ বৃদ্ধির পরিমাপ করা হয় কোন যন্ত্র দিয়ে? এর উত্তর হবে অক্সানোমিটার যন্ত্র দিয়ে। ৮ নম্বরে আছে খাদ্য শৃঙ্খলটির ফাঁকা জায়গাটি পূরণ করো। প্রথমে ধান, তারপরে ইঁদুর, তারপরে সাপ হবে, আর তারপরে বাজপাখি। ৯ নম্বর প্রশ্ন হলো, ২টি কাগজের মধ্যে ফু দিলে কাগজ দুটি জোড়া লেগে যায় কোন নীতির জন্য? এর উত্তর হবে বার্নৌলি নীতির জন্য। তারপরে ৩ নম্বরে আছে ২-১টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, বাতাস ছাড়া কয়লাকে বেশি উষ্ণতায় গরম করলে কি, কি উপাদান পাওয়া যায়? আর এর সাথে আছে অ্যাম্বার লাইট কি? ২ নম্বর প্রশ্ন হলো, পাললিক শিলায় স্তর দেখা যায় কেন? আর এর সাথে আরেকটি প্রশ্ন আছে, লাভা কাকে বলে? ৩ নম্বর প্রশ্ন হলো, পেট্রোলিয়াম শোধন করা অত্যন্ত প্রয়োজনীয় কাজ কেন? তারপরে ৪ নম্বরে আছে ৩-৪টি বাক্যে উত্তর দাও। যেকোনো ৫ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, ডিজিটাল স্টপওয়াচ বলতে কি বোঝায়? এই ঘড়িতে কত সূক্ষ্মভাবে সময় মাপা যায়? আর এর সাথেই প্রশ্ন আছে, আমাদের জীবনে সবসময় পরিমাপের যন্ত্র দিয়ে সঠিক পরিমাপ করে কাজ করা সম্ভব হয় না। তখন আমাদের কিসের উপর নির্ভর করতে হয়? ২ নম্বর প্রশ্ন হলো, ১৫০ নিউটন মানের বল ১৫ পাস্কাল চাপ উৎপন্ন করে। ওই বলের ক্রিয়াশীল অঞ্চলের ক্ষেত্রফল কত? আর এর সাথে আরেকটি প্রশ্ন আছে, ১ গ্লাস জলের আয়তন তুমি কিসের সাহায্যে পরিমাপ করবে? ৩ নম্বর প্রশ্ন হলো, লিন্ডেম্যানের ১০% সূত্রটি লেখো। আর এর সাথে প্রশ্ন আছে, এক ট্রফিক লেভেল থেকে অন্য ট্রফিক লেভেলে শক্তি স্থানান্তরের সময় শক্তির অপচয় হয় কেন?
৪ নম্বর প্রশ্ন হলো, অনবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কি বোঝায়? উদাহরণ দাও। আর এর সাথে প্রশ্ন আছে, খাদ্যস্থিত শক্তি কি শক্তিরূপে অবস্থান করে? ৫ নম্বর প্রশ্ন হলো, রেখাচিত্রের সাহায্যে একটি জলাভূমির খাদ্য জালের উদাহরণ দাও। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। ৬ নম্বর প্রশ্ন হলো, আমরা যদি ফিতের স্কেল দিয়ে দৈর্ঘ্য না মেপে সবাই হাত দিয়ে দৈর্ঘ্য মাপতাম, তাহলে কি হতো বলে তোমার মনে হয়? আর এর সাথে প্রশ্ন আছে, তোমার জানা এমন ২ টি বিষয়ের নাম লেখো যা স্কেল দিয়ে মাপা যায়। ৭ নম্বর প্রশ্ন হলো ৭ নম্বর প্রশ্ন হলো, এসআইতে চাপের একক কি? আর এর সাথে প্রশ্ন আছে, পেরেক, বটি ইত্যাদি যন্ত্র ধারালো হলে ব্যবহার করতে সুবিধা হয় কেন? তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। যেকোনো ২ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, হৃৎপিণ্ড থেকে যে নলের মাধ্যমে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে তার নাম হলো ধমনী। ২ নম্বর প্রশ্ন হলো, ফুসফুসের ভেতর উপস্থিত সবথেকে শেষে সূক্ষ্ম শ্বাসনালীকে বলে ব্রঙ্কিওল। ৩ নম্বর প্রশ্ন হলো, অস্থি ও পেশি সংযোগকারী অংশটি হলো টেন্ডন। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ৳১৭ দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর ₹68 প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ৳১৭ করে অথবা ₹68 একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই। খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য ৫০০ টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। ৫০০ টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। ১ নম্বর প্রশ্ন হলো, পাকস্থলীর পেশি হলো আন্তঃজন্ত্রীয় পেশি। ২ নম্বর প্রশ্ন হলো, ঠোঁটের কোণে ঘা ও জিভে ঘা ভিটামিন সি এর অভাবে হয়। তারপরে ৩ নম্বরে আছে ৩-৪ টি বাক্যে উত্তর দাও। যেকোনো ২ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, তোমার দেহে জল ও খাবারের মধ্যে দিয়ে জীবাণু ঢুকলে জীবাণুকে মারার জন্য তোমার শরীরে কি ব্যবস্থা আছে? আর এর সাথেই প্রশ্ন আছে, অচল অস্থিসন্ধি কোথায় দেখা যায়? ২ নম্বর প্রশ্ন হলো, পেশির সমস্যাগুলি লেখো। আর এর সাথে প্রশ্ন আছে, ত্রিপত্রক কপাটিকা কোথায় দেখা যায়? ৩ নম্বর প্রশ্ন হলো, মানবদেহের রক্তে কয় প্রকার রক্তকণিকা আছে ও কি? আর এর সাথে প্রশ্ন আছে, প্রতি প্রকার রক্তকণিকার একটি করে কাজ উল্লেখ করো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।